নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট একটি রান্নার ভিডিও। দেখো, দেখেই বুঝতে পারছো এটা একটা কোনো ভাজা, কি বলো তো, চিকেন পকোড়া, যেটা খেতে আমরা আবাল বৃদ্ধ বনিতা সকলেই খুব ভালোবাসি। আর তার জন্য কি লাগবে? অবশ্যই লাগবে ছোট ছোট পিস করে চিকেন। এবার চিকেনটা আমি ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম লবণ, হলুদ, আদা রসুন বাটা এগুলো দিয়ে। প্রায় 24 ঘন্টা আগে আমি এটাকে ম্যারিনেট করে কন্টেনারটা আটকে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। এখন আমি ভাজবার সময় কন্টেনারটাকে বের করে কিছুক্ষণের জন্য রেখে দেখেছি, যখন মোটামুটি বরফের ভাবটা কেটে গেছে তখন সেটা প্লেটের মধ্যে দেখো সাজিয়ে নিয়েছি। এর মধ্যে যেহেতু আগেই হলুদ দিয়েই আমি মেখে রেখেছিলাম আর লবণও দেওয়া ছিল, এখন আমি দিচ্ছি শুধুমাত্র কর্নফ্লাওয়ার আর তার সাথে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ জিনিসটা এতটাই সুস্বাস্থ্যকর জিনিস এবং খুবই শরীরের জন্য উপকারী একটি খাদ্য, বা তোমরা বলতে পারো রান্নার উপকরণ, যেটা মোটামুটি আমি সর্ব রান্নাতেই ব্যবহার করে থাকি। বেশিরভাগ রান্নাতেই তোমরা লক্ষ্য করবে আমি কিন্তু গোলমরিচ ইউজ করি। কাঁচামরিচ তো দেই, তার সাথে গোলমরিচ, আর কিন্তু কিচ্ছু দেব না, কোনো ফুড কালার না, অন্য কোনো আইটেম নয়, বিশেষ করে খাবার সোডা, চালের গুঁড়ো এগুলো তো নয়ই, শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েছি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য মাংসটা যখনই আমি তেলে ভাজছি তখন দেখবে আস্তে আস্তে বেশি করে ফেনা উঠবে, কারণ এখানে শুধুমাত্র কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে তাই। এবারে এক এক করে মেখে নেওয়ার পর কড়াইতে আমি মাংসটা ছেড়ে দিলাম আর বেশ খানিকক্ষণ ধরে ধিমে আঁচে মাংসকে আমি এপাশ ওপাশ ভাজবো, কারণ এটা পকোড়া, ভেতর থেকে সফট থেকে যাবে আর বাইরেটা কুরকুরে হবে, তাহলে কিন্তু সেটা ভালো হবে না। আর যেহেতু বাচ্চাদের জন্য চিকেন হচ্ছে ভীষণ, তাদের ফেভারিট তালিকায় 1 নম্বরে রয়েছে চিকেন, সেই জন্য তাদের জন্য এটা ভীষণই ভালো জিনিস। ছোট্ট করে একটা কিছু তাকে চিকেন খাওয়াতে চাইছো, অথচ রান্না করার টাইম নেই, অনেক কিছু আইটেম লাগবে, তখনই কি করে নেবে, এরা ছোট ছোট পিস করে একটুখানি পকোড়া করে দাও, দেখবে ওদের মুখে হাসি একদম চওড়া হয়ে উঠবে। আর তার সাথে সাথে কিন্তু বাচ্চাদের চিকেন খাওয়াটা ভীষণই হেলদি, কারণ এটাতে খুব বেশি পরিমাণে ওদের শরীরে যে জিনিসগুলো দরকার হয় বাড়তি বয়সে, সেগুলো সব কটা এলিমেন্টই থাকে। এবারে আমি ভালো করে দেখো ব্রাউন কালার হয়ে যাওয়ার পর তুলে নিলাম, এবং যেহেতু কম আঁচে রান্না করেছি সেই জন্য এটা ভেতর থেকেও খুব সুন্দর ফ্রাই হয়েছে। আর কুড়মুড়ে ব্যাপারটা যেটা, সেটাও কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে জাস্ট একটু বুলিয়ে নেওয়ার জন্যই কুড়মুড়ে ব্যাপারটাও রয়েছে। দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে, খেলতেও ভালোও হয়েছে, তার সাথে হেলদিও একটা স্ন্যাক্স। নিজের মতন করে বানিয়ে নাও এরকম ছোট্ট বাচ্চাদের জন্য স্ন্যাক্সটি। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।